মাইকটা বন্ধু আপনারা পড়ুন। আ গায়ে হুজুর জশ্নে ঈদে বার ভি মনা, আ গায়ে হুজুর আরো জোরে আ গায়ে হুজুর। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तू, मैं बड़ा होया बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। जश्न ईदे बार भी मना, आ गए हुजूर आ गए। जुबी बोलो सुभान अल्लाह सुभान। গাছপালা নদ নালা সবাই বলছে আজকে হুজুর এসেছে, বলুন মারহাবা মারহাবা মারহাবা। সবাই খুশি, আল্লাহ বলেন আমি নিজেই খুশি, আমার ফারিস্তারাও খুশি, গাছপালা নদ নালা জীব জানোয়ার সবাই খুশি। কারণ কি? নবীর আগমন ঘটেছে দুনিয়াতে, কিন্তু একজনের মন বেজার, তার নাম কি? ইবলিশ। কি নাম? ইবলিশ। এখন ১৫০০ বছর পূর্বে নবীর আগমন ঘটায়, ইবলিশের মন খারাপ। আর ১৫০০ বছর পরে নবীর আগমনের খুশি মানানোর জন্য এক শ্রেণীর মানুষের মন খারাপ হয় না? হয় না? ওরাও কিন্তু মুসলমান, দাবিদার আমরা মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে পার্থক্য কোথায়? আমরা নবীর মহাব্বতে ২ লক্ষ খরচ করে জশ্নে ঈদে মিলাদুন নবী মানাচ্ছি, আর ওরা বলছে হারাম বিদআত করা যাবে না। আমরা বলি নবী দিবস করার জন্য দলিল লাগে না, লাগে নসিব। কি লাগে? যার নসিবে নবী দিবস আছে সে পালন করবে, আর যার নসিবে নেই সে করতে পারবে না, সে শুধু হারাম হারাম করে বেড়াবে। এই কোন সমস্যা হয়েছে? আচ্ছা চুপ করে বসে পড়ুন, ইশারায় কাজ করুন। এখানে সব মানুষ বসে আছে, কেউ জীব জানোয়ার নাই, ইশারা করলে বুঝে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার কমিটির পক্ষ থেকে বলেছেন হুজুর যেহেতু এটা মুহাব্বতে মুস্তাফার মাহফিল, ভালোবেসে মুহাব্বত করে আজকের এই জশ্নে ঈদে মিলাদুন নবীর ২ দিন ব্যাপী জলসার আয়োজন করেছি। কার মুহাব্বতে? নবী পাকের মুহাব্বতে। এখন ভালোবাসা যদি না থাকবে, কেন এত কষ্ট করে টাকা খরচ করে বৃষ্টির মৌসুমে আপনারা ১ বছর আগে দাওয়াত করে এত সুন্দর ভাবে আজিমুসান চকচমাক ভাবে জালসা করছেন? মুহাব্বত কিন্তু একজনের। আজকে সকালবেলা জুলুস বেজে না হয়নি? বেরিয়েছে। আচ্ছা আমাদের এলাকায় পার্টি আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিআইএম আছে, তাদের যদি কোনো রাজনৈতিক মিছিলে আমরা যাই, ওই রাজনৈতিক মিছিলে গেলে কি আমাদের স্বভাব পাওয়া যায়? কিন্তু কিছু হয়তো পাওয়া যায়, ত্রিপল পাওয়া যায়, ঘর পাওয়া যায়, টাকা পাওয়া যায়, কিন্তু আল্লাহর কসম জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে জলসে মুহাম্মাদিতে যদি
কেউ কদম কদম ফেলে হাঁটে, আল্লাহ প্রত্যেকটি কদম কদমে তার নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জুলুসে মুহাম্মাদিতে যাওয়াতে লাভ আছে না লস আছে? জি। এখন যারা বলে হারাম হারাম, বেদাত বেদাত, তাদের জন্য বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা বলাতে গুনাহ হয় না নাকি হয়? আচ্ছা, জুলুসে গিয়ে আমরা কি অন্য কোন নেতা মন্ত্রীর স্লোগান লাগাই না রাসূলুল্লাহর স্লোগান লাগাই? কার ধ্বনি লাগাই? আল্লাহ পাকের ধ্বনি লাগাই। এখন আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি, আর নবীর নাম নিলে নবী খুশি। আমাদের ইচ্ছা ও বাসনা কাকে খুশি করা? আল্লাহ ও আল্লাহ রাসূলকে। এই দুইজনকে যদি খুশি করতে পারি আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই আমরা জুলুসে মুহাম্মাদিতে গিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি লাগিয়ে সারা পৃথিবীকে মেসেজ দিই যে আজকে আমাদের নবী এসেছে। এই দিনটা সকল ঈদের সেরা ঈদ। এই ঈদের দিনে যারা খুশি হবে আল্লাহ তার প্রতি খুশি হবে। আমি ওয়াজে থেকে যাব। গতকালকে থেকে আজ পর্যন্ত চলতে আছে নিত্য নতুন বক্তার মুখ থেকে আপনারা বক্তব্য শুনেছেন। আজকের স্টেজের মনে হয় আমি শেষ বক্তা, আখিরি মুনাজাত করে বাড়ি যাব। কমিটির ভাই বলেছেন নবী পাকের জীবনী ছাড়া কিছু বলতে হবে না, তবে আপনি একটু বলবেন রাসূল পাকের মেরাজের ঘটনা। তার কিসের ঘটনা? মেরাজ। আচ্ছা, মেরাজ বলতে আমরা কি বুঝি? মেরাজ বলতে নবীর সঙ্গে আল্লাহর ডাইরেক্ট দেখাটা হচ্ছে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজের মাহফিল থেকে আপনারা আমার নবী কত মার্তাবাওয়ালা নবী, কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, আজকে আপনাদেরকে আমি বলে বোঝানো যদি সম্ভবপর না হয় আমার ভাষাক্রমে আপনাদেরকে বুঝতেই হবে ইনশাআল্লাহ। 1,24,000 দুনিয়ার বুকে আল্লাহ নবী পয়গম্বর পাঠিয়েছিলেন। কত লক্ষ? একটু কথা বলতে হবে। কত লক্ষ? আমি জানি আমার থেকে জ্ঞানী গুণী মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার নিচে বসে আছে। আমি একদম নগণ্য মুখ্য সূক্ষ্ম ব্যক্তিত্ব। তবে কিছুক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র, নইলে ওয়াজ করা সম্ভব হবে না। তাই একটু ফিডব্যাক দিবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক 1,24,000 দুনিয়াতে পয়গম্বর নবীগণকে পাঠিয়েছেন। এই 1,24,000 নবীর মধ্যে আপনার আমার নবী হচ্ছেন সব থেকে আফজাল, সব থেকে মার্তাবাওয়ালা নবী। দুনিয়াতে আল্লাহ একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, যেই পয়গম্বরের নাম হযরত মূসা কালিমুল্লাহ। কি নাম? মূসা কালিমুল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। এই হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে যখন চাইতেন তখন অডিও কলে কথা বলতেন। আচ্ছা, তখন কি ফোন ছিল নাকি? এই টেলিফোন ছিল? ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো ছিল? ছিল না। তাহলে কিভাবে কথা বলতেন? অডিও কলে আল্লাহ তার সঙ্গে কথা বলতেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে ওয়াজে থেকে নিয়ে চলে যাই। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যখন ইচ্ছে করতেন তখন অডিও কলে কথা বলতেন। একদিন মূসা বলে, আল্লাহ আমি মূসা মনে বাসনা আর অডিও কলে চলবে না, একবার কি ভিডিও কলে কথা বলা যাবে না? যদি বলুন সুবহানাল্লাহ। অডিও কল আর ভালো লাগে না, একবার ভিডিও কলে কথা বলি। এখন আপনার ছেলে আছে সৌদিতে, আমেরিকাতে, আফ্রিকাতে, লন্ডনে, ইংল্যান্ডে,
অডিও কলে হামেশা কথা হয়, মাঝে মাঝে ভিডিও কলে কথা বলার ইচ্ছে হয় না? হয় না? হয়। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ, এবার অডিও কলে নয়, ভিডিও কলে দেখা দিন। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন লান তারানি মুসা, আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবে না। কেন? মুসা আমাকে দেখার জন্য শুধু একটা মাত্র চোখ আছে, সেইটা হচ্ছে আমার আখেরি জামানার পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হচ্ছে আমার হাবিব। আমাকে দেখবার জন্য তার দুইখানা নয়ন আছে, তাছাড়া আমাকে দেখতে পারবে না। লান তারানি মুসা, আমাকে দেখার তোমার যোগ্যতা নেই। সব থেকে গরম পয়গম্বরের নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। পড়ুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, হয় না হয় না? মদিনা মদিনা, আশিক মুমিনের। ও গো দিদারে চেয়ে কাঁদো বেশি, দিদারে চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ও গো জালালউদ্দিন সিউতি, ৭৫ বারে দেখলো নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সিউতি ৭৫